মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এমনকি চুরি এমন ভাবে বাড়ছে, মানুষের বাথরুমের বদনাটা পর্যন্ত নিয়ে মানুষ শঙ্কিত, ঠিক না? বিশেষ করে আমাদের ঈশান গোপালপুরের কথা যদি চিন্তা করি, ম্যাক্সিমাম বাড়ির মোটর হারিয়ে যাচ্ছে, টিউবওয়েল হারিয়ে যাচ্ছে, বদনা হারিয়ে যাচ্ছে, হাড়ি পাতিল গুঁড়া চুরি হয়ে যাচ্ছে। দিন দিনে বাড়তেছে, দিন দিনে চোর ধরতেছে, পুলিশে দিচ্ছে, আবার বের হয়ে আবার চুরি করতেছে। ওর গতি বেড়ে যায়। গতি মানে চুরি করে জেলে ঢুকলে আইসা ডাকাতি করতে শুরু করে। এ ভয়াবহ অবস্থা কেন? 5 বছর, 7 বছর, 3 বছর, 4 বছর বয়সের শিশুরাও ধর্ষিতা হচ্ছে। এমন হচ্ছে কেন? মানুষকে কারণে অকারণে হত্যা করা হচ্ছে, কারণ হত্যাকারী জানে কিছুই হবে না, হয়তো 1 বছর জেলে, 2, 4, 6 মাস, আমার নেতা ফোন দিয়ে দিবে, আমার বাপ টাকা মেরে দিবে, সব শেষ। আবার 2-4 জায়গা থেকে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি করলেই ওটা ফিল আপ হয়ে যাবে। এই তো এই গতিতে চলছে। দেখেন, এই যে গত কয়েকদিন পূর্বে শরীয়তপুর কলেজের স্টুডেন্ট একটা ছাত্রী জনসম্মুখে, তাকে শরীয়তপুরের যে বন বিভাগ রয়েছে, রাস্তা দিয়ে মেয়েটা বাড়ি যাচ্ছে, বাবাহারা মেয়ে, বড় ভাই বাইরে থাকে, বোরকা পরিহিত অবস্থায় যাচ্ছে, হিজাব মেনটেন করে যাচ্ছে। মেয়েটাকে 10-12 জন যুবক জনসম্মুখে সেখান থেকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। ওই মেয়েটা যদি আমার মেয়ে হতো, ওই বোনটা যদি আমার বোন হতো, চিন্তা করছেন আজকে কোন সমাজে বসবাস করছি? ওই মেয়েটা চিৎকার করছিল, কিন্তু তার আর্তনাদ কেউ শুনেনি। কেউ তাকে ওই পশুদের হাত থেকে রক্ষা করেনি। আজকে পাবনা ঈশ্বরদীতে কুকুর মারা গেল, 6টা বা 8টা বাচ্চাকে এক মহিলা পানিতে ফেলে মেরে ফেললো। ওই মহিলার কিন্তু জেল হয়েছে। তার মানে বোঝা যায় এদেশে কুকুরের মূল্য আছে, মানুষের মূল্য নাই। এটা কেন হলো? এই যে চোর চুরি করে